যে কোনো উপোস বা একাদশী দিনে এরকম একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। আমি এটা একাদশীতে করেছিলাম। তো আমি কিভাবে করেছিলাম তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। প্রথমে পরোটার জন্য আমি এখানে বড় দানার সাবু 200 গ্রাম হালকা ভেজে ঠান্ডা করে নিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম। খুব গুঁড়ো কিন্তু হবে না, হালকা দানা থাকবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আর এখানে আমি 500 গ্রামের মতো মিষ্টি আলু একটা সিটি দিয়ে নামিয়ে রাখলাম। একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি 300 গ্রাম পনির ডুমো করে কেটে গরম জলে দিয়ে 1 মিনিট রেখে নামিয়ে রেখেছিলাম। এদিকে মশলার জন্য আমি 2 চামচ পোস্ত, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 8 থেকে 10টা কাজু, হাফ ইঞ্চি আদা, একটা টমেটো সব একসাথে করে একটা মিহি পেস্ট করে নিলাম। এবার তাওয়া গরম হলে তাতে 1 চামচ ঘি দিয়ে ডুমো করে কেটে রাখা একটা আলু আর একটা গাজর অল্প লবণ দিয়ে 2 মিনিটের মতো নেড়ে নিলাম। এবার এরই মধ্যে একটা ডুমো করে কাটা ক্যাপসিকাম দিয়ে আরো 2 মিনিটের মতো নেড়ে নেব। তারপর নামিয়ে রাখলাম। এবার অন্য একটা তাওয়া দিয়ে তাতে 2 চামচ ঘি দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার কষতে থাকবো আর এতে পরিমাণ মতো সন্দেহ লবণ দেবো। আর হ্যাঁ, এতে আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা আমি উপোসের দিন করছি তাই এখানে হলুদ ব্যবহার করব না। মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে, এই দেখো প্রায় তেল ঝরে গেছে। এবার আমি এখানে বেশি না, মাত্র 1 গ্লাসের মতো জল ব্যবহার করব। এবার পনিরগুলো দিয়ে দিলাম। পনির আমি ভাজিনি, শুধু গরম জল দিয়ে ধুয়েছি। আরও একটু সন্দেহ লবণ দেবো, 1 চামচ চিনি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা আছে 2 মিনিট ঢেকে দিলাম। এদিকে পরোটার জন্য আমি মিষ্টি আলুটা একটু ম্যাশ করে নিয়ে তাতে এবার সাবুর গুঁড়োটা অল্প অল্প করে দেব আর অল্প লবণ দিয়েছি, দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। তবে হ্যাঁ, এখানে আমি এই সাবুর গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখেছিলাম, কারণ এই সাবুটা অনেকটা ফুলে উঠবে। সেই ক্লিপটা আমি নিয়েছিলাম, কিন্তু যখন ভিডিও এডিট করতে যাই তখন দেখি সেই ক্লিপটা বাদ পড়ে গেছে। যাই হোক, এখানে আমি মুখে বলে দিলাম এখানে একটু জল দিয়ে মেখে নিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। এদিকে পনির আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কি দারুণ কালার হয়েছে, মনেই হচ্ছে না যে এটা হলুদ ছাড়া রান্না। আমি এই সাবুর পরোটা করার জন্য আমি এখানে দুটো প্লাস্টিক ব্যবহার করেছি। তোমরা যে কোনো ধরনের প্লাস্টিক ব্যবহার করতে পারো, ঘরে যেমনই থাকবে। তো এখানে আমি একটা প্লাস্টিক দিয়ে তার উপরে এই ডো থেকে একটা লেচি কেটে নিয়ে গোল করে প্লাস্টিকের উপর দেব। তার উপরে আরও একটু ঘি দিয়ে উপরে আরেকটা প্লাস্টিক দিয়ে এভাবে বেলে নিলে বেলনে লাগার চান্স থাকবে না। তোমরাও এইভাবে বেলে নিতে পারো, তাহলে দেখবে আর লাগার চান্স থাকে না। ব্যাস, এবার তাওয়ায় দিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে। হ্যাঁ, তবে এই পরোটাগুলো আমি সব ঘি দিয়েই ভেজেছি। দেখে মনে হচ্ছে তো খুব টেস্টি হবে, যেমন সফট ঠিক তেমনই টেস্টি হয়। তো তোমরাও একবার করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর শুধু উপোস কেন, যে কোনো দিন টিফিন হিসেবে এটা করাই যেতে পারে। খেতে যেমন টেস্টি হবে এবং এটা খাওয়াও খুব ভালো।